বাঁশের চারিদিকে তাকায়া ভিতরটা নাড়া মারছে। ও বাস, তুই পচবার আগে আমি বুঝি কবরে পৌঁছা যাবো রে। তোর দিয়ে আল্লাহ বড় মজবুত করে বানাইছে, আমি কেন পৌঁছা যাবো রে? এই কবর বড় সাংঘাতিক। এই কবরে যারা গেছে এরা জানে কবরটা কতদিনে কত মার যাইতেছে। ওই কবরটা বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার মুর্দা দেহের ভিতরে আমি জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছুর মালিক হয়েছো। এমন একটা থাবা তোমার জীবনে আসবে যে থাবার নাম বড় মৃত্যু। মৃত্যু বড় কঠিন রে আব্বা, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। নাকটা মুখটারে 2 মিনিটের লাগে বন্ধ করে দেখো, শ্বাসটার কত দাম রে। এই মরণ একদিন আমার সামনে আসবে, এই মরণ একদিন আপনার সামনে আসবে। মরণ মানে হলো আজরাইল এসে সম্ভব পাক্কার মাথা দাঁড়ায় যাবে, পা গুলো থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। কেউ আছে ইমান হারা মানুষ, আজরাইলে দেখলে পায়খানা করে বিছনা বাসাইয়া দিব, একেবারে চোখগুলো উল্টাইয়া দিব। আজকে দেখলাম ইউটিউবে একটা বক্তা ওয়াজ করতেছি, হঠাৎ করে এই ভাবলুন পরে দেখলাম মানুষটা আস্তে করে মৃত্যুর কোলে পড়ে গেছে। যখন হাতটা বাড়ি মারছে বুঝা ফেলাইছি আজরাইল বুঝি ওই সময়টার মধ্যে তারা দাও মারছে। এমন ভাবি বুঝি মানুষ শেষ সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সে যে নামে আজরাইল, সঠিক সময়ে সম্ভব পাক্কার মাথা তোমার ঘরে হইব দাখিল। কত কাকতি মিনতি করবা তুমি গো আম্মা, রেহাই পাবে না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না গো আম্মা, কফিয়ত চলবে না। তোমার নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। এই মুহূর্তে কার হায়াত কত জানি না রে। যদি জানতাম ওয়াজ বন্ধ করে বাড়িতে যাই নামাজে দাঁড়ায় থাকতাম, ঘুম হইতো না, খাওয়া হইতো না, সবাই পাগলের মতো থাকতাম। তোমার নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মোদের নিশানা। আজরাইল শিলে কারো কবিয়ত চলবে না। পীর সাইরা মুরিদ চলে যাবে, মুরিদ সাইরা সুখের সাগরে বাসায় পীর চলে যাবে, সুতা ফালাইয়া বক্তা চলে যাবে, আর বক্তা ফালাইয়া সুতা চলে যাবে, বুটার ফালাইয়া মেম্বার চলে যাবে, চেয়ারম্যান চলে যাবে, এমপি চলে যাবে। কেউ কারো আপন নয়। ময়রা দেখো 2 দিন পরে কেউ মনে রাখতো না। বন্ধু তোমার এত আপন, জানাজা মাঠে গেলে বুঝবা বন্ধু কত স্বার্থপর। কবরের মধ্যে মাটি দিতে চাই সে কয় কাজ আছে, বাজার আছে, খেলা আছে। জানাজার নামাজটা বইরা দৌড় মাইরা খেলায় চলে যায়। 2 দিন পরে বন্ধুরে আর বন্ধু মনে রাখে না। এই পৃথিবীতে কেউ তোমার আপন না। তোমার আপন যিনি কবি তিনি সোনার মদিনা উম্মতি উম্মতি বলে। কেন আমি তাহির নবী নবী করি? আমি তো জানি আমি ব্যক্তি হিসেবে নগণ্য, আমি তো জানি আমল শূন্য, কিন্তু ভরসা একটাই, নবী যদি কবর আসে আমার চিন্তা নাই। আমারই মৌতে নিদান কালে তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনার আপন নয়নে। ইয়া রাসূল অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূল আই বাবা লা ইয়া রাসূল ইয়া মুনকার নগি রাশিয়া সওয়াল করব বসাইয়া দিয়া নবী রে
পর্দা উঠাইয়া মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া দিও নবী গো পর্দা উঠাইয়া করিব সালাম কদম ধরিয়া করিব ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিও গো দেখা দয়া করিয়া দিও গো করিয়া ইয়া রাসূলুল্লাহ একটু হাত সুন্দর করে নবীর দিন নবীর দেখা যায় পতাকা সবাই পতাকা মানে ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মওতের নিদান কাল আমার মওতের থাকিয়া নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না ওই কবরে নবী চাই কি চাই না আল্লাহর হাবিব বলেন আমি নবী যখন মেরাজে গিয়েছি যাওয়ার পরে আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে আমার আল্লাহ আমাকে অনেক গজব দেখাইছে আমি দেখলাম সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব কবরের আযাবের মতো এত কঠিন আমি কিছুই দেখি নাই রে কিছু দেখি নাই আল্লাহর হাবিব বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর এমন একটা জায়গা যেই জায়গায় গেলে আর ফিরে আসা যায় না আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে গেলে সব চাইতে আযাব দিবে এক প্রকার মানুষ যার আমলের মধ্যে নামাজ থাকবে না নামাজের ব্যাপারে যারা উদাসীন ও সম্ভবর বাক্কার মাতার বাবা নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে আমার নবী বলেন বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি অবধারিত আল্লাহু আকবার করে বেনামাজের জন্য 3টা শাস্তি অবধারিত আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি কবরের ভিতরে 3টা আযাব কি কি আযাব হবে আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে রেহাই পাবে না 3টা আযাব অবধারিত বন্ধুরা রে আমায়া ও সম্ভবের বাবা ও ভৈরবের বাবা নবী আমার 1 নম্বর আযাব কইলেন কই নামাজ না পড়লে কবরে 3টা শাস্তি হবে বেনামাজির এর মধ্যে 1 নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটিগুলা পৃথিবীর এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটিগুলা আরেক প্রান্তে চলে যাবে যুবক বলবান আল্লাহর হাবিব বলেছেন যারা যৌবনকালে বেশি ইবাদত করবে আমার আল্লাহ এদেরকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে এই মুহূর্তে নামাজটা বড় দামি মুরব্বি হয়ে গেলে দাঁড়াইতে পারবে না কোমরটা সোজা করতে পারবে না আঙ্গুলগুলো বিছাইতে পারবে না কোমরে ব্যথা নিয়ে চাইলেও পারবেন না এই জন্য যৌবনকালে যদি ইচ্ছে মতো আল্লাহকে ডাকতে পারেন আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আপনাদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে এ যুবক এখনো সময় আছে এই চোখ দিয়ে আমার আল্লাহরে দেখার সুযোগ আছে এই চোখ দিয়ে স্বপ্নে আমার নবীর দেখার সুযোগ আছে এই জবান দিয়ে নবীর স্লোগান দেওয়ার সুযোগ আছে এই কান দিয়ে নবীর স্লোগান শোনার ক্ষমতা আছে এ বন্ধু সময় থাকতে কানকে কাজে লাগাও সময় থাকতে জবানকে কাজে লাগাও সময় থাকতে চোখটারে কাজে লাগাও সময় থাকতে হাতটারে কাজে লাগাও সময় থাকতে পা দুইটাকে কাজে লাগাও সময় থাকতে অন্তরটাকে স্থির করে নাও এই জন্য আমার নবী আপনার নবী বলেন এ পৃথিবীর মানুষ পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে আসার গ্যারান্টি যাওয়ার কোনো গ্যারান্টি নাই আল্লাহর হাবিব বলে বেনামাজের জন্য 3টা শাস্তি অবধারিত এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে রে ভৈরবের বাবা আর বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে দুই পাশের মাটি দুই পাশে চলে যাবে আর কবরের মানুষটা তখন কি করবে জানেননি বলবে আল্লাহ মাটি কেন সরে গেল তোমার চাপা দিবার লাগা সরছে আল্লাহ কেমনি সহ্য করবো দুনিয়াতে আগুন লাগলে বাঁচাও কইলে মানুষ পানি নিয়ে আইছে দুনিয়াতে বিপদ হলে বাঁচাও কইলে মানুষ দূরে আইছে এই কবরের ভিতরে তো কেউ আর আসার সুযোগ নাই গো আল্লাহ এমন ভাবে মাটি কেন সই লাগেছি ওই মাটি ডাক দিয়া বলে বান্দা আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছে ইবাদত করার জন্য আমি জমিনের মধ্যে ঘুরে ঘুরে নাফরমানি করছস আমি বুবার মতো সহ্য করছি জমিনে ঘুরে ঘুরে হারাম খাইছ আমি বুবার মতো সহ্য করছি জমিনে চইলা চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি করছস আমি সব বুঝা রইছি আমি ধৈর্য ধারণ করে নিয়েছি বুবার মতো বুঝে রইছি তাই মনে এখন ভাবিস না আমি মাটি তোর সঙ্গে ভালো ব্যবহার করব আমি ভালো ব্যবহার করব না 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 আল্লাহ রাই তইলে ডরাই রাজি বুহাইলে ডর বয়স কলি বুইলা যায় আল্লাহ রাই তইলে ডরাই রাজি বুহাইলে ডর বয়স কলি বুইলা যায়
যায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, আল্লাহ রাইত হইলে ডরায়, রাতে বুহাইলে ডর বয়স কলি বুইলা কেমনে অন্ধকার কবরে থাকবো, রাত্রিবেলায় একলা বাইরে লাইট লাগে, লাইট। আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলতেছি ঘরের কোনটা অন্ধকার দেখা যায়, কোনার মধ্যে লাইটটা দাও, অন্ধকারের মধ্যে থাকতে পারি না, অথচ বিশাল বড় পৃথিবী, আর কবরটা এমন অন্ধকার, ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি, কেমনি অন্ধকার কবর মধ্যে আমরা থাকবো, এত বিশাল বড় পৃথিবী, লাইট ছাড়া রাতে চলতে পারি না, কেমনি কবরের মধ্যে থাকবো। ওই জন্য আমি ইব্রাহিম আফিলে বলি আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে বুহাইলে রাতে বুহাইলে ডর বয়স কলি বুইলা যায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে বুহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি ষষ্ঠ, আমার কি বাসা তো যখন তখন উইরা যাইতে সম্পূর্ণবাসী বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বাসা তো যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, সব ক্ষমতার প্রতিপাদ হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ হর হামেশা গাই, আল্লাহ রাইত ডরাই, রাতে বুহাইলে ডর বয়স কলি বুইলা যায়, আল্লাহ রাইত ডরাই, রাতে বুহাইলে ডর বয়স কলি বুইলা যায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, আল্লাহ রাইত ডরাই, রাতে বুহাইলে ডর বয়স কলি বুইলা যায়। মারফেট আসলাম আন্দার আসিনি বাজার, মারফেটে আসলাম আন্দার আসলামই, আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ কোনটা, ও আমি এক নগণ্য বান্দা, ও আল্লাহ আমি এক নগণ্য বান্দা, ঠিক না বেঠি? ওই দুই পাশের মাটি দুই পাশে চলে যাবে, আমার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে দুই পাশের মাটি আইসা এমন জোরে তোমার চাপা মারবো, মারার পরে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে, আল্লাহ 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 আল্লাহ, বাম পাশের মাটিগুলো ডান পাশের হাড্ডিগুলোর ভিতরে ঢুকাইয়া দিবে, বাম পাশের মাটি তোমার চাপা মারবো, চাপা মারার পর ইন দি মিন টাইমে তোমার বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইবো, এমন জোরে চাপা মারবো টিস্যুর মতো শরীরটারে গুঁড়া বানাইয়া ফেলবো। ওরে বাবা ট্রমা সেন্টার নাই, হাড্ডি জোড়া লাগাইবা, এক্সরে নাই, হাড্ডি জোড়া লাগাইবা, তসমস করে হাড্ডিগুলা গুঁড়া বানাইয়া ফেলবে। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ, আর পারি না, সহ্য হয় না, আমার আবার দুনিয়াতে পাঠাও, নামাজ না পড়লে যদি কবর ভিতরে এমন আযাব হবে, আমি জিন্দেগি তো নামাজ ছাড়তাম না দুনিয়াতে, বেড়া আল্লাহ কয় না না, সুম্মা ইউঈকুম সুম্মা ইলাইহি তুরজাউন, সবাই আমার সাথে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রে বান্দারে, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি, মরণ দেওয়ার পর কবরে যে জীবন দিয়েছি আর দুনিয়াতে যাইতে পারতাম না, আমি তোরে মায়া ফিরে বানাইছিলাম, আমার দিকে তোরে ফিরাই দিব, আমি কাহার জন্য রহমান, আবার কাহার জন্য কাহার, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার বান্দারা দিকে আল্লাহ, যদি আপনাদের কান থাকতো, কান যদি কান থাকতো, আল্লাহ বলছে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলেন যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না, জিন্দা মানুষের করে আগুন লাগলে আরেকজনে নিভায়, কিন্তু মুর্দার করে আগুন লাগলে দুনিয়ার কেউ নিভাবার কোনো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হইতে পারে না।
আর যারা কবরে থাকে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, যাদেরকে আমার আল্লাহ ক্ষমতা দেয় এরা কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? এবার কবর মধ্যে বেনামাজি বলবে আল্লাহ সহ্য হয় না, যদি আল্লাহ আমারে কান দিত আপনা করে নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাইতাম, দেখতেন গুরুস্থানের মানুষগুলা কেমনে কান্না করে, ও বন্ধুরে বন্ধুরে ও বাবা, এই জন্য নামাজ ছাড়া যাবে না। এবার 2 নম্বর আযাবের কথা আমার নবী ডাক দিয়ে কয়, 2 নম্বর আযাব হলো কবরের ভিতরে যদি বেনামাজি হইয়া কবরে যায়, জাহান্নামের আগুন থেকে একটা তাপ কবরে ঢুকায় দেওয়া হবে। এই তাপটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম হবে। কেমনে সহ্য করবেন আপনি একবার কোন? দুনিয়াতে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসে, অথচ আপনার আব্বারে ঘরের পাশে গুরুস্থানে শুইছেন, কিন্তু কবরে আগুনে জ্বলতেছে। আমরা 1 সেকেন্ডের জন্য তার উপকার করার কোনো সুযোগ নাই। এই জন্য যার কবরে তার হিসাব দেওয়া লাগবে। এই জন্য কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? 2 নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু এই আগুন দিয়ে আর শরীরটা ঝাঁঝরা ঝাঁঝরা বানায় ফেলবে। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ গো আর পারি না গো আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে পাঠাও। এরপর আল্লাহ তো বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আর ফিরে যাওয়া লাগবে না, আমি আল্লাহর কাছে ফিরে এসেছো। এই জীবনের পরে আর কোনো মৃত্যু হবে না, এখন শুধুমাত্র হবে হিসাব আর হিসাব। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ হিসাব হবে। এবার কবরের ভিতরে ইন্দিমিন টাইমে আবার 3 নম্বর আযাব কি জানেননি? ওই কবরের ভিতরে এমন সাপ কবরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে, এই সর্পের কারণে তোমার গায়ের মধ্যে এমন ধরে দংশন করবে। এই সাপ এমন সাপ যদি তোমার গায়ের মধ্যে এই সর্পের যদি এই যে সর্পের যে সবল আছে, এই সবল যদি পৃথিবীর মধ্যে একটা বার শ্বাস দিত, এই পৃথিবীটা একদম শেষ হয়ে যাইত। এমন বিষাক্ত সাপ তোমার সবল মারবে, উজানায় বাদ্দানায় যে জড়াইবো, কেমনে কবরের মধ্যে থাকবেন? এই জন্য বেনামাজি হইয়া কবরে যাওয়ার দরকার নাই। আপনারা জবান করে বলেন আমরা সবার জন্য নামাজের দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন রমজান মাস হাত দিলে নারে তাকবীর। আল্লাহু আকবার, জোরে বলুন আরো জোরে আল্লাহু আকবার। এই নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? নামাজ পড়তে গেলে আমার রাসূলুল্লাহকে মেনে নামাজ পড়তে হবে, রাসূলুল্লাহকে মহব্বত করে নামাজ পড়তে হবে। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মহব্বত নেই তার ঈমান নাই। এই জন্য আমার যুবক ভাইরা 1.5 ঘন্টার উপরে আলোচনা হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা কেউ টের পাচ্ছেন না। সময় কিন্তু চলে যাচ্ছে, ভালোবাসার সময় টের পাওয়া যায় না। কিন্তু সময় চলে গেছে, ঘড়ির কাঁটা দিকে তাকিয়ে সাহারি খাওয়ার প্রস্তুতি চিন্তা না করে একটাবার চিন্তা করো, এই সময়টা তো আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে গেছে, এই সময়টা তো আর আসবে না। অন্তত পক্ষে উরুসে গাউসুল আজমে এসে আমরা এই সময়টা কাটানোতে নিজেকে ধন্য মনে করছি। ঘুমিয়ে কাটাই নাই, আমরা নবীর মহব্বতের আলোচনা শুনে শুনে আমরা গাউসিয়া দরবার শরীফে সম্পূর্ণ বাক্কার মাথায় উনি আল্লাহর সোহবতে থেকে এই সময়টা রমাদানুল কারীম, রমাদান মুবারকে আমরা কাটিয়েছি। হয়তো এই উসিলাই আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মালিক কে? আরো বড় করে ক্ষমা করে দেওয়ার মালিক কে? এই জন্য সেই আল্লাহর প্রেমে দিওয়ানা হতে হবে, নবীর প্রেমে দিওয়ানা হয়ে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আমার কবর আপনার কবর পাশাপাশি হতে পারে। এই কবরে কি হয়, এই কবরে কি হয় কেউ জানার কোনো ক্ষমতা নেই। তাইলে কত বড় অসহায় মাটির মধ্যে আমাদের পড়ে থাকতে হবে। হায় হায়, আমাদের 60 বছর পরে হাড্ডিগুলা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। 60 বছর পরে কিছু কিছু হাড্ডি থাকে, এইগুলো মাটির সঙ্গে মিশে যায়। তাহলে আসুন না ওই জিন্দেগিটা আমরা তৈরি করি। 60 কেন 600 বছর পরেও আমাদের রোজার ভিতরে, আমাদের কবরে, আমাদের জেটের ভিতরে মাটি স্পর্শ করবে না, পোকামাকড় স্পর্শ করবে না। ওই জিন্দেগি আমাদেরকে তৈরি করতে হবে। এ বাবা শাহজালাল, এ শাহজালাল, তুমিও বান্দা আমিও বান্দা। ও গাউসুল আজম, তুমিও বান্দা আমিও বান্দা। ও খাজা গরিব নওয়াজ, তুমিও বান্দা আমিও বান্দা। গোলাপ শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আমারও শাহ, গোলাপ শাহ, শরীফ বুগদাদি, শাহ পরান, মিসকিন শাহ সহ, নাসিরউদ্দিন শিবাসালা সহ, কন্যা শহীদ সহ তোমরা বান্দা, আমরা বান্দা। তোমার দরবারে এত লোক কেন জিহাদ করতে আসে? এত মানুষ কেন তোমাকে স্মরণ করে? শাহজালাল বলেন আমার জীবন, আমার যা কিছু আছে সব কিছু মুস্তাফার প্রেমে কুরবান করে দিয়েছিলাম, তাই আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা হয়েছে। আমার যুবক ভাইরা, বান্দার শরীরে পচন ধরতে পারে, কিন্তু বন্ধুর শরীরে পচন ধরে না। পার্থক্য আছে না নাই? আর তুমি মৌলবি যাও বন্ধুর রওজা বানতা, ঠেঙ্গের আড্ডি ভেঙে দেবে। আমরা নবী ছাড়া কিছু বুঝি? নবীর মহব্বতে নামাজ পড়লে নামাজ দামি, নবীর মহব্বতে রোজা রাখলে রোজা দামি, নবীর মহব্বতে হজ করলে হজ দামি। রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করেছে তার জন্য শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে।
আর আঙ্গু দেশে হজ করতে যায়, ট্রেনিং দেয়, ট্রেনিং। মক্কা গিয়ে চলে আসলে চলবে, মদিনায় যাওয়ার দরকার নাই, দরকার নাই। মদিনায় যাওয়া ফরজ না। আরে বেটা, আশিকের প্রেম তো নবী ছাড়া কিছুই বুঝে না। কথা কোন ঠিক না বেটি? খবরদার, ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির, এদের খপ্পরে পড়া যাবে। এই রমজানে মনে কিছুটা কমছে, তারাবি 8 রাকাত একটু কমছে, এবার একটু কমছে, আছে কম, দুমছে একটু দেশের প্রেক্ষাপটে। সিআরটির ফাইল এসে তো তার দোকান নাই, সিআরটির ফাইল আর হক কথা চলে না, শেষ হয়ে যায়। আয়েন সবাই মিলে মিশে চলুন, মারহাবা জোরে করেন, হক কথা কয়েন, তারাবি নামাজ কি 20 না 8? আরো জোরে। বেতের কি 1 না 3? আমরা যা পড়ে আসছি বাপ দাদারা পড়তে 1500 বছর থেকে যেভাবে আসছে, আমরা এভাবেই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আরো বড় করে আমিন। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি। তুমি তুমি নিদানে হরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, সবাই তুমি মোদের তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 বাবা জান, রমজান মাস নেই, একে 70 একদম দিলটা নরম কইরা, গুনার দিকে তাকায়া, জীবনের গুনাহ মাফের লক্ষ্যে যা করছেন সব শেষ। আজকে তওবার নিয়তে একবারে দিলটা নরম কইরা টুপিটারে এই পাঁচটা দোয়াঙ্গুলের নিচে একটা সারি মাইরা, জরটা মাইরা, ঠিক আছে, একদম কিসমে জাত এমন ভাবে জিকির করেন প্রত্যেকের মাথাটা যেন এই টুপি দিয়ে এইভাবে একটা ধাক্কা দেয়, শরীরে দাঁড়ায়েন, দেখবেন যে গুনাহ মাফ হয়ে গেছে। মারহাবা জোরে কোন একটা মাহমুদ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। ইয়া আল্লাহ, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে। ইয়া আল্লাহ, ওয়াসি আল কারনি তোবা পাইলো নূর নবীর প্রেমে, ওয়াসি আল কারনি তোবা পাইলো নূর নবীর প্রেমে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমার। ইয়া আল্লাহ 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 আল্লাহ। মনসুর আল্লাহ পাগল ছিল মাওলার প্রেমেতে, মনসুর আল্লাহ পাগল ছিল মাওলার প্রেমেতে, ওই পাগলের মতো পাগল বানাও আমার। ইয়া আল্লাহ 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 আল্লাহ
পাগল ছিল হযরত বিল্লাল পাইল তোমারে ওই পাগলের মত পাগল বানাও আমায় রে আল্লাহ 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 গাই তোইলে ডোরা গাই এরা তো হাইলে ডর বংশ কলি বইলা জানায় আল্লাহ দিন রাইতে তোমার বন্দা করবে যেন পাই আল্লাহ রাই দইলে ডোরা গাই এরা তো হাইলে ডর বংশ কলি বইলা জানায় আল্লাহ 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 মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি আল্লাহ দেখাইয়া ডুবি চলো দেখাইয়া ডুবি চলো মোর কইরা সোদাসে তারে আমি কত ভালোবাসি আল্লাহ আমার নাইশা তম্বু সঙ্গ মুর্শিদ আমার নাইশা তম্বু কি দনাজ কি দন দিয়া না কি তালাম তো আমার মাওয়ান আল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমে বেকার হয়ে তোর আমি কত ভালোবাসি আল্লাহ 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 আমি ডাকি তুমি কেন দূরাইয়া পালাও গো দয়াল দূরাইয়া পালাও তোমার প্রেম পুরা দেব সঙ্গী লইয়া যাও আল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বেকার ভেঙে তোর আমি কত ভালোবাসি আল্লাহ 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 আমার মুর্শিদ নিগম আল্লাহ মনে কাজে গিয়া আল্লাহ আমার মুর্শিদ নিগম মনে কাজে গিয়া এই মনে করে নিল মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল মনে কাঁদে আল্লাহ মুর্শিদ আমার এই মনে করলা গরম কি ও দেখাইয়া এই তাহিরের কি তামাশে যদি না যাবলো ইয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কাঁদে আমার দয়াল নিল আমার মনে কাঁদে আল্লাহ 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 পাইলে নেরা লাই গো ডুবি পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গো ডুবি পাইলে নেরা লাই তুই কদমে চুমুকাবো তুই কদমে চরণে দুলে মাখিব গাই পাইলে নেরা লাই গো ডুবি পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গো ডুবি পাইলে নেরা লাই আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা গো নবী দয়া করে তাই গো নবী মরণের বেলায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই মামা কঠিন শরীরের দিনে কে ধরাইবে নবী বিনে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা তুই কদমে চুমুকাবো চরণ ধুলে মাগিব গাই পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখলে কোথায় সব গুণ
রিয়া গোপনে দয়া করে দিও দেখা হাসরের বেলায় পাইলে নিরাশ নাই গো নবী পাইলে নিরালায় পাইলে নিরাশ নাই গো নবী পাইলে নিরালায় তুই কদমের চমকাবো তুই কদমের চমকাবো চরণ দুলে মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায় বসুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও নবীজি আবা ও বাজান একটু মায়া করে না তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের ও নবীজি তুমি মেহের নয়নে একবার দেখিলে নয় এমনি দেখো জোরায় তাপরান ও নবীজি একটু মায়া লাগা বিনু তুমি তুমি মে সাউন্ড মার না ও নবীজি তুমি মে এটা বানো আমরা সবাই অদম ভাবি তুমি দয়াবান আমরা সবাই অদম ভাবি তুমি দয়া করে পারে করি দয়া হাসরের ময়দান ও নবীজি তুমি তুমি মেহের তুমি মেহের নবীজি তুমি মেহের কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দান দন্ত মোবারক শহীদ করল দন্ত কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান তুমি নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান একবার দেখিলে নয় জোরায় তাম্পরান ও নবীজি আমরা সবাই দম পাবি তুমি দয়াবান আমরা সবাই দম পাবি তুমি দয়াবান দয়া করে পারে করি দয়া করে পারে করি হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান রাগ বানিছো রোনে গো দয়াল রাগ বানিছো রোনে ও গো দয়াল রাগ বানিছো রোনে তোমারে দেখিবার তরে তোমারে দেখিবার তরে মন আমার লাঞ্ছন করে ও গো দয়াল রাগ বানিছো আলগো এ রাগ বানিছো রনে গো দয়াল রাগ বানিছো ও গো দয়াল রাগ বানিছো রনে তোমারি প্রেমে তো গয়া আমার আঞ্চান করে তোমার দেখিবার লাগি আঞ্চান করে ও দয়াল রাগ কত আশা পয়সা গো রাখছি পাগলের অন্তরে কত আশা পয়সা গো রাখছি আমারই অন্তরে মায়া যদি লাগে গো দয়াল মা নাও না বুকে টেনে ও দয়াল রাগ বানি চরণে আহা রাগ
বানিয়েছ রনে গো দয়াল রাগ বানিয়েছ রনে ও দয়াল রাগ বানিয়েছ রনে তোমারে দেখিবার তরে তোমারে দেখিবার তরে মন আনচান আনচান করে ও দয়াল রাগ বানিয়েছ রনে। বাজান 1 ঘন্টা 55 মিনিট হয়ে গেছে আর 5 মিনিট পরে 2 ঘন্টা মনে হয়েছে যেন বৃষ্টিতে উঠছি মাত্র। বাজান নিজে টের পাইছে কেবল 2 ঘন্টা গেছে আর গরিবে বার করি না তো বুঝিও না বাজানো নিজের জীবন দিকে এই সময় চিরদিনের জন্য চলে গেছে। এই যে গয়া গয়া যে গান গাইছি শান গাইছি বাজান যে মর্ম বোঝে না কিতা বুঝবো আমার তো কইরা ফেটে যাচ্ছে তোমারই প্রেমেতে গয়া আমার আনচান আনচান করে ও রানী চরণে এই চরণে গো দয়াল রাগবানি চরণে এই ও আমিন শাহ রাগবানি চরণে আল্লাহ আকবার করে গেলে মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে এলো বইয়া এই তাহিরির কি দাম আছে এই তাহিরির কি দাম আছে যদি না যাবলো ইয়া গো আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া কে মন করে নিল মন প্রেমে ডাকে দিয়া গো আমার দয়াল নিল আমার মন কারিয়া মনে বড় আশা ছিল যাব মাদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি নবীজির যাই মনে বড় আলহামদুলিল্লাহ বাজার লাস্টে 7.5 মিনিট একটু শান গাইছি।